আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। ফর্ম জমা দিয়ে পাননি 3,000 টাকা, কবে ঢুকবে টাকা? বড় আপডেট অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের জন্য যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, সমস্ত ফর্ম জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পৌঁছায়নি। গত কয়েকদিন ধরে হাজার হাজার মানুষের একটাই প্রশ্ন, আমি ফর্ম জমা করেছি, সমস্ত নথি দিয়েছি, কিন্তু এখনো টাকা পাইনি। তাহলে কি আমি টাকা পাবো, নাকি আমার আবেদন বাতিল হয়ে গেছে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, 27 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর বিপুল সংখ্যক মানুষ ফর্ম জমা করেছেন নির্ধারিত সময়সীমার মধ্যে, অর্থাৎ 2 তারিখের আগে বহু আবেদনকারী তাদের আবেদন সম্পূর্ণ করেছেন। কিন্তু আবেদনকারীর সংখ্যা এত বেশি যে প্রশাসনের পক্ষে একদিনে সমস্ত আবেদন যাচাই করা সম্ভব নয়। সেই কারণে বর্তমানে ধাপে ধাপে আবেদন যাচাইয়ের কাজ চলছে। অনেকেই দেখছেন তাদের প্রতিবেশী, আত্মীয় বা পরিচিত কারোর অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে গেছে, কিন্তু তাদের নিজেদের অ্যাকাউন্টে এখনো কোনো টাকা আসেনি। এতে স্বাভাবিকভাবে উদ্বেগ তৈরি হচ্ছে, মানুষের চিন্তা বেড়ে যাচ্ছে। তবে মনে রাখবেন, সরকারি প্রকল্পের টাকা কখনো একসঙ্গে সবার অ্যাকাউন্টে পাঠানো হয় না। তালিকা অনুযায়ী যাচাইয়ের ভিত্তিতে ধাপে ধাপে টাকা পাঠানো হয়। ধরুন একটি এলাকায় 50,000 আবেদন জমা করেছে বা জমা পড়েছে, সেক্ষেত্রে সমস্ত আবেদন একদিনে যাচাই করা সম্ভব নয়। প্রথমে কিছু আবেদন যাচাই সম্পূর্ণ হয়, তারপরে তাদের টাকাটা পাঠানো হয়। বাকি আবেদনগুলো পর্যায়ক্রমে যাচাই করা হয়, তারপরে তাদের টাকা দ্বিতীয় ধাপে পাঠানো হয়। তাই আপনার অ্যাকাউন্টে এখনো টাকা না এলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখন প্রশ্ন হলো, কারা টাকা পেতে দেরি করছেন? এর কয়েকটি কারণ থাকতে পারে। প্রথম কারণ হলো নথি যাচাই, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখার কাজ চলছে। আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেগুলো সঠিক কিনা সেগুলো এখন কিন্তু ভেরিফাইড হচ্ছে। দ্বিতীয় কারণ, ব্যাংক সংক্রান্ত সমস্যা। অনেক সময় অ্যাকাউন্টের নাম্বারের সমস্যা হতে পারে, আইএফসি কোডের সমস্যা হতে পারে, বা আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক না থাকতে পারে, সেই কারণে হয়তো টাকা ঢুকতে দেরি হচ্ছে। তৃতীয় কারণ হলো আবেদনকারী সংখ্যা অত্যন্ত বেশি হওয়া, মানে প্রচুর পরিমাণে মানুষ ফর্ম জমা দিয়েছে, সেক্ষেত্রে সেই সমস্ত মানুষের নাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জমা হয়নি। তা আস্তে আস্তে সেগুলো জমা পড়বে, তো আপনার নাম হয়তো এখনো জমা পড়েনি, যার কারণে আপনার অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকছে না। বন্ধুরা, অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন যে যাদের এখনো টাকা আসেনি তারা আর টাকা পাবে না। এই ধরনের দাবির সত্যতা যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়, কারণ সরকারি প্রকল্পের টাকা বিতরণের কাজ বহু ক্ষেত্রে ধাপে ধাপে সম্পূর্ণ হয়। প্রথম দফায় কেউ টাকা পেতে পারেন, আবার দ্বিতীয় দফায় বা তৃতীয় দফায় অন্য কেউ টাকা পেতে পারেন। আপনি যদি 27 তারিখ থেকে 2 তারিখের মধ্যে সফলভাবে আবেদন করে থাকেন এবং আপনার কাছে জমা দেওয়ার রসিদ প্রমাণপত্র থাকে, তাহলে আপাতত চিন্তার কোনো কারণ নেই। আপনার আবেদন যাচাই সম্পূর্ণ হলে আপনি টাকা পাওয়ার তালিকায় আসতে পারেন। এখন অনেকে জানতে চাইছেন কবে টাকা আসতে পারে, তো সেক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বলছেন, চলুন একটু দেখে নেওয়া যাক। যে অন্নপূর্ণা যোজনা, এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলতে চাইছেন যে যারা টাকা পেয়ে গেছেন তাদের চিন্তার তো কোনো কারণ নেই, কিন্তু যারা টাকা পাননি তাদের ক্ষেত্রে কি হবে, 7 দিন অন্তর অন্তর ভেরিফিকেশন চলবে। আর এই 7 দিন অন্তরের মাথায় যদি আপনার নামটা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে উঠে যায়, তাহলে আপনি পরের সপ্তাহে কিন্তু টাকাটা পেয়ে যাবেন। তো চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। আপনার এই সপ্তাহে টাকা ঢোকেনি, পরের সপ্তাহে কিন্তু আপনার টাকাটা ব্যাংকে চলে আসতে পারে। তবে যদি দীর্ঘদিন সময় পার হয়ে যাওয়ার পরে এখনো কোনো আপডেট না পান, অর্থাৎ অনেকদিন হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তাহলে আপনি কোথায় যোগাযোগ করবেন? প্রশাসনিক শিবির, ব্লক অফিস অথবা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন, যেখানে আপনার আবেদন নম্বর দেখিয়ে বর্তমানে অবস্থান জানতে পারবেন। মানে আপনি যে জমা দিয়েছিলেন অন্নপূর্ণা ফর্ম, সেখানে কিন্তু আপনাকে একটা রিসিপ্ট কপি দিয়েছে, সেই রিসিপ্ট কপিতে নাম্বার রয়েছে, সেই নাম্বারটা দিয়ে আপনার ফর্মটা কোন পর্যায়ে রয়েছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, নিয়মিত আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। মোবাইলে এসএমএস পরিষেবা চালু থাকলে ব্যাংকের মেসেজগুলি দেখুন। অনেক সময় টাকা জমা হয়ে গেলেও মানুষ কয়েকদিন পর্যন্ত জানতে পারে না।
বন্ধুরা, আমাদের উদ্দেশ্য হলো আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া, তাই কোনো রকম গুজব বা বিভ্রান্তিকর খবর দেখে আতঙ্কিত হবেন না। সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য তথ্যের উপরে ভরসা রাখুন। আপনার মতামত কমেন্ট করে জানান, আপনার অ্যাকাউন্টে কি 3,000 টাকা এসেছে নাকি এখনো অপেক্ষা করছেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর এমন গুরুত্বপূর্ণ খবর, জনস্বার্থের প্রতিবেদন এবং বাংলার প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।